আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। শেষ হলো জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। ঘরের মাঠে ব্যাটে বলে খুব একটা আশা ছড়াতে পারেনি বাংলাদেশ। যদিও এই সিরিজটা ছিল বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি সিরিজ, তবে টপ অর্ডার ব্যাটিং ব্যর্থতায় যেন হতাশ করেছে সবাইকে। এদিকে আর 30 দিনও নেই আসন্ন টি-20 বিশ্বকাপের একাদশ নিয়ে রয়েছে বেশ জল্পনা কল্পনা। আর এরই মধ্যে নিজের পছন্দের একাদশ তুলে ধরেছেন আতাহার আলী খান। বাংলাদেশ ক্রিকেটকে খুব কাছ থেকেই দেখেছেন আতাহার আলী খান। ক্রিকেটার হিসেবে দেশের হয়ে প্রথম ম্যান অব দ্য ম্যাচ জিতেছিলেন। ব্যাট হাতে ক্যারিয়ার শেষের পর কমেন্ট্রি বক্স থেকে বাংলাদেশের ক্রিকেটের হয়ে কথা বলে যাচ্ছেন লম্বা সময় ধরে। আর সবার মতোই আসন্ন বিশ্বকাপ স্কোয়াড নিয়ে নিজের মতামত দিয়েছেন সাবেক এই ক্রিকেটারও। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচের মাঝেই টি-20 বিশ্বকাপের জন্য নিজের পছন্দের স্কোয়াড জানিয়ে দিলেন আতাহার আলী খান। নিজের পছন্দের এই স্কোয়াডে রেখেছেন 3 স্ট্যান্ড বাই ক্রিকেটার। তবে মূল স্কোয়াডে 15 জনের পরিবর্তে তিনি রেখেছেন 16 জনের গুরুত্বপূর্ণ নাম। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ঘোষণা করা এই স্কোয়াডে আতাহার রেখেছেন প্রত্যাশিত সব নামই। 2 উইকেট রক্ষক হিসেবে আছেন লিটন দাস এবং জাকের আলী অনিক। ব্যাটার হিসেবে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেন। অলরাউন্ডার হিসেবে থাকছেন সাকিব আল হাসান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন। এদের মধ্যে সাইফুদ্দিন ছাড়া বাকি 3 জনই বিশেষজ্ঞ স্পিনার। আর পেস বোলিং ইউনিটে সাইফুদ্দিনকে সঙ্গ দেবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান শাকিব ও হাসান মাহমুদ। স্ট্যান্ড বাই হিসেবে আতাহারের পছন্দে আছেন পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ ও নুরুল হাসান সোহান। এদিকে সব অপেক্ষা শেষ করে রোববারে বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে বিসিবি। বেসরকারি এক গণমাধ্যমকে অনেকটাই নিশ্চিত করেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে তিনি খুব ছোট একটা যদি রেখেছেন। লিপু বলেন, সব কিছু চূড়ান্ত, এখন ক্রিকেট অপারেশনসের সবুজ সংকেত পেলেই আমরা দল দেব। আমরা মানসিকভাবে প্রস্তুত রয়েছি। আজ ম্যাচ শেষে বিকেলের দিকে হয়তো ঘোষণা করব, যদি আমাদের নির্দেশ দেওয়া হয়। এদিকে বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকারও দল ঘোষণা নিয়ে একই কথা জানিয়েছেন বেশ কিছু গণমাধ্যমগুলোকে। দল ঘোষণা নিয়ে তার বক্তব্য, আমরা প্রস্তুত আছি দল ঘোষণা করার জন্য, বাকিটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু আজ ম্যাচ আছে, বোর্ড যখন বলবে তখন দল দেব, সেটা কাল হোক আর পরশু হোক।